চলে যাচ্ছি আজকে জংলি মুভি দেখতে। নিউজ ফেডে হঠাৎ করে আসলো যে এখানে সিনে ওয়ার্ল্ডে জংলি মুভি এসেছে, তো ভাবলাম যে জংলি মুভি দেখতে যাই। আজকে কত তারিখ? 26 তারিখ না, 26শে এপ্রিল। সো আজকে আমরা যাবো, টিকিট বুক করতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সব ভালো আছেন। আজকে চলে যাচ্ছিলাম জংলি মুভি দেখতে। অনেকদিন ধরে ওয়েট করছিলাম যে লন্ডনে কবে জংলি, বরবাদ এবং দাগি 3টা মুভি আসবে। আমি বিডিতে থাকতো সবসময় এরকম নতুন মুভিগুলা যেগুলো ট্রেন্ডিংয়ে থাকতো সেগুলো দেখতে যেতাম। তো এখানে আসার পর একটু ওয়েট করতে হয়, তারপরে দেখি। লাস্টের দেখেছিলাম শাকিব খানের তুফান মুভিটা, তো ওটা ভালো লেগেছিল। অ্যান্ড দেন সুড়ঙ্গ দেখেছিলাম। সুড়ঙ্গ অবশ্য মনে হয় আমি বাসায় দেখেছি, তো ঠিক এরকমই এবার বরবাদ মুভি আমি বাসায় দেখে ফেলছি। কারণ আমরা একটা অ্যাপ থেকে কিছু মুভি দেখতে পারি যেগুলা চলে আসে, হল প্রিন্ট থাকে, তারপরও নাইমা থেকে কানা মুভি ভালো। সো বরবাদ মুভি দেখা হয়ে গিয়েছে। বাকি রয়েছে জংলি আর দাগি। দাগিটা এখনও লন্ডনে আসে নাই, জংলিটাই আসছে ফার্স্ট। সো গতকালকে এসেছে 25শে এপ্রিল, তো আজকে 26শে এপ্রিল। আমরা যেহেতু দুজনের ডে অফ ছিল, তো ভাবলাম যে আজকে চলো দেখে আসি। তো চলে যাচ্ছিলাম, রাস্তায় হাঁটতে হাঁটতে দেখলাম যে ভিউ তো অ্যাজ ইউজুয়াল সবসময় সুন্দর লাগে যদি ওয়েদারটা ভালো লাগে তখন। তো বাস স্টপে ওয়েট করছিলাম বাসের জন্য। আর বাস আসতে একটু লেট হচ্ছিল, প্লাস হচ্ছে আমরা একটু লেট হয়ে যাচ্ছিলাম। বাট এখানে প্রবলেম হচ্ছে আপনার মুভি অন টাইমে কখনো চালু হয় না, মানে শুরু হয় না। তাই একটু রিল্যাক্সও ছিলাম যে ওকে ফাইন, গিয়ে 10 মিনিট তো বসেই থাকবো, তো একটু আস্তে ধীরেই যায়। আস্তে যাচ্ছিলাম, ফাইনালি বাস চলে আসলো। তো বাস থেকে নামার পরও এখানে একটু হাঁটার রাস্তা ছিল, তো হাঁটতে হয়েছে। তো হাঁটতে যাচ্ছিলাম আর ভাবছিলাম মুভিটা কেমন হতে পারে। যতটুকু রিভিউ দেখেছি খুবই মাইন্ড সেট আপ ছিল যে মুভিটা ইমোশনাল মুভি হবে। কারণ ট্রেলার সব কিছু দেখে অনেকে আমরা ভেবেছিলাম যে পুষ্পার মতো হয়তো বা এই মুভিটা অনেক অ্যাকশন মুভি হবে। বাট রিভিউ আমি আগেই দেখেছি, রিভিউ দেখে আন্দাজ করা হয়ে গিয়েছিল যে মুভিটা কোনো অ্যাকশন মুভি ওরকম হবে না, ইমোশনাল মুভি হবে। বাট আমার কাছে ইমোশনাল মুভি ভালো লাগে। আর তারপর যদি আসি সিয়াম আহমেদের কথা বলি, সিয়াম আহমেদ হচ্ছে আমার, মানে যখন সিয়াম আহমেদ মিডিয়া জগতে আসছে তখন থেকে সিয়াম আহমেদকে আমার ভালো লাগতো। অ্যাজ এ লুক, অভিনয়ের ক্ষেত্রে না, অভিনয়ে সিয়াম আহমেদের একটু কমতি ছিল সবসময়। তো আজকের অভিনয় নিয়ে আমি আজকে রিভিউটা দিব। অনেকদিন পর সিয়াম আহমেদের একটা মুভি দেখলাম, নতুন মুভি। তো সিয়াম আহমেদের লুক আমরা সবাই দেখেছি, ট্রেলার থেকে শুরু করে মুভিতে, গানে। তো গানের তো সব কিছু আমরা দেখা হয়ে গিয়েছে, লুক টুক বা কীরকম হতে পারে। সো লুক নিয়ে আমি আর কিছুই বলবো না, লুকটা খুব ভালো ছিল। প্রথম লুকটা ওর আগের এজ ইউজুয়াল লুক ছিল। তো প্রথমে দেখিয়েছিল দিঘির সাথে। সো দিঘির ক্যারেক্টারটা এখানে খুব বেশি ভ্যালু অ্যাড করেনি। দিঘির ক্যারেক্টারটা খুবই ক্ষণস্থায়ী ছিল, এটা মেইন ক্যারেক্টার ও না বলা যায়, কিন্তু এখানে দিঘির জায়গায় অন্য কেউ আনলেও হতো। তো তারপর দিঘির সাথে একটা রোমান্টিক সং ছিল, সেটা তাহসানের, যেটা আমরা ইউটিউবে সবাই দেখেছি। এই গানটা সুন্দরই ছিল, খারাপ না, ভালোই লেগেছে আমার কাছে। গানটাও ভালো ছিল রোমান্টিক সং হিসাবে। তো গানটার নাম ছিল জনম জনম। এই গানের লুক, কালার গ্রেডিং সবকিছু দেখলে মনে হচ্ছিল যে খুবই কমন। বাট পরে সবকিছু চেঞ্জ হয়েছে, কালার গ্রেডিং সবকিছু চেঞ্জ হয়েছে। তারপর হাবিব ওয়াদের একটা সং দেখানো হয়, যদি আলো আসতো, যেটা ছিল ব্রোকেন হার্টেড অবস্থায় সে আমাদেরকে দেখানো হয়। অ্যান্ড দেন সে আমাদের নতুন ক্যারেক্টার শুরু হয়ে যায়, যেখানে সে আমাদের লুক হয়ে যায় একদম পুষ্পা লুক। যে লুকটা দেখি আমরা সবাই ভেবেছিলাম অ্যাকশন মুভি হবে, আর আমি তো ভেবেছিলাম পুরো পুষ্পার মতোই কিছু একটা হবে। যাই হোক, তারপরও খারাপ না, ইমোশনাল মুভি ছিল। অ্যান্ড দেন শুরু হয়ে যায় সে আমাদের লাইফ নিয়ে দেখানো, যেটা সে আমাদের ছোট্ট একটা রুমের মধ্যে একটা ভাঙা সোফা, ভাঙা রুম, খুবই নোংরা একটা বাসা দেখানো হয়, যেখানে আমি ওকে দেখে ভাবি যে আমি তো এরকম জীবনে থাকতে পারবো না। সো তারপর সবকিছু আস্তে আস্তে চেঞ্জ হয় ওর জীবনে এই ছোট মেয়েটা আসার পর। এখানেও একটা সং আছে, সংটার নাম ছিল মেবি বাবা তোমায় ছাড়া। তো এই সংটা ছিল বাবা মেয়ের সম্পর্ক হিসেবে ওদেরকে বোঝানো হয়েছিল। অ্যান্ড দেন কীভাবে মেয়েটা আসলো, কীভাবে ওর লাইফটা চেঞ্জ হলো, এই পুরোটা মুভি জুড়ে আসলে এই ছোট্ট বাচ্চা মেয়েটাকে নিয়ে আর সিয়াম আহমেদকে নিয়ে। এখানে অন্য ক্যারেক্টার খুব বেশি প্রায়োরিটি পায় নাই, যদিও ওই ক্যারেক্টারের মধ্যে ছিল বুবলি। সো বুবলি ক্যারেক্টারটা এখানে নায়িকা হিসেবে দেখানো হয়েছে, তারপরও বুবলিকে ওরকমভাবে স্ক্রিন প্লে দেওয়া হয়নি। তারপরও যতটুকু প্রয়োজন ছিল ততটুকুতে বুবলি ভালোই করেছে, খারাপ করেনি। আসিফ আমাদের অ্যাক্টিংও আমি যদি বলতে যাই অনেক বেশি ইমপ্রুভমেন্ট এসেছে ওর
ক্যারেক্টারের মধ্যে। যদিও আমি ওর ভয়েসটা নিয়ে একটু সবসময় আমি একটু বেশি হতাশ থাকি। ওর ভয়েস ডেলিভারিটা একটু চেঞ্জ করলে আরও বেশি ভালো লাগতো মনে হয়। আর তারপর চলে আসে বুবলির সাথে রোমান্টিক সং, যেটা ইমরান মাহমুদুলের বন্ধু শোনো। আর মেইন কথা এখানে রোমান্টিক জাস্ট একটু এই গানটার মধ্যে এরকমই বোঝানো। মেইন ক্যারেক্টারটা হচ্ছে বাজরাঙ্গি ভাইজান মুভি তো দেখেছেন, একটা বাচ্চা মেয়েকে নিয়ে কাহিনী, সো ঠিক ওরকম টাইপেরই। হ্যাঁ, কাহিনী ওরকম না, বাট হ্যাঁ অনেক বেশি ইমোশনাল মেয়েটার সাথে সিয়াম আহমেদের যে অ্যাটাচমেন্ট, এটা নিয়ে ফুল মুভিটা। সো আপনারা যখন মুভিটা দেখতে থাকবেন আপনারা ওই ক্যারেক্টারের মধ্যে ঢুকে যাবেন। আপনাদের কাছে তখন মনে হবে না যে এখানে রোমান্টিক সিন নাই কেন, অ্যাকশন সিন নাই কেন। অ্যাকশন সিন নাই যে তা না, অ্যাকশন সিন আছে, বাট যতটুকু অ্যাকশন সিন এখানে আছে পুরোটাই আমরা ট্রেজারে দেখে ফেলেছি। তো নতুন কিছু ওখানে নেই। তো ফুল ক্যারেক্টারটা যেহেতু বাচ্চাকে নিই, সো ওইখানে ফোকাস করাই ভালো। আর যতটুকু শুনেছি মুভির বাজেট তেমন বেশি ছিল না, তো পরিচালক চাইলেও খুব বেশি কিছু এখানে ইনক্লুড করতে পারেনি। তারপর কম বাজেটের মধ্যে মুভিটা দেখার মতো ছিল, সব পরিবার দেখে আসতে পারে। রিভিউ দাও। ভালোই, সুন্দরী সুন্দরী সুন্দরী, ভালো লাগছে। আমি তো কাঁদতে কাঁদতে শেষ। তো আমি নেক্সট দাগি মুভির ওয়েটে আছি, যেহেতু আফরান নিশো হচ্ছে আমার একজন ফেভারিট অ্যাক্টর। সো আফরান নিশোর মুভি আমি মিস করি না। গতবার দেখেছিলাম সুড়ঙ্গ, এবার অবশ্যই দাগিটা দেখবো। সো দাগি দেখার অপেক্ষায় আছি। তো এই ছিল আজকে ভিডিওটি। আমরা বের হতে হতে রাত হয়ে গিয়েছে, তো বের হয়ে বাসের জন্য ওয়েট করছিলাম। আর একটু কেঁদে টেঁদে ফেস টেস একটু নষ্ট হয়ে গিয়েছে। যদি আপনার ইমোশনাল মুভি পছন্দ করেন তাহলে দেখতে আসতে পারেন। এন্ড বরবাদ, দাগি, জংলি কার কোনটা ভালো লেগেছে কমেন্টে জানাতে পারেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।